আসসালামু আলাইকুম। একজন পুরুষ, পরিবারের ভরসা, সমাজের শক্তি। কিন্তু আজ অনেক পুরুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। কেন? কারণ ধ্বংস আসে হঠাৎ করে না, ধ্বংস আসে ধীরে ধীরে। আজ আমরা জানব পুরুষ ধ্বংসের ৮টি কারণ। ইসলাম পুরুষকে নেতা বানিয়েছে, কিন্তু দায়িত্ব ভুলে গেলে নেতৃত্ব ধ্বংসে রূপ নেয়। আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়েছেন। ১. নামাজে অবহেলা। আল্লাহ বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নামাজ ছুটলে চরিত্র ভাঙে। ২. হারাম উপার্জন। হারাম টাকা পরিবারকে ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহ হারাম দ্বারা গঠিত তার জন্য জান্নাত হারাম। সহিহ মুসলিম। ৩. চোখ ও নফসের গুনাহ। অশ্লীলতা ঈমান খেয়ে ফেলে। আল্লাহ বলেন, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত ৩০। ৪. স্ত্রী ও পরিবারের প্রতি জুলুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। সহিহ বুখারী। ৫. অহংকার ও আত্মগর্ব। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সূরা লুকমান আয়াত ১৮। অহংকার মানুষকে অন্ধ করে। ৬. মাদক ও নেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশাজাত বস্তু হারাম। সহিহ মুসলিম। নেশা বিবেক ধ্বংস করে। ৭. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। আখিরাত ভুলে গেলে জীবন ফাঁকা হয়ে যায়। সূরা হাদিদ আয়াত ২০। ৮. তওবা না করা। গুনাহের পর তওবা না করলে হৃদয় কঠিন হয়। সহিহ মুসলিম। আজ অনেক পুরুষ টাকা আছে, শক্তি আছে, কিন্তু শান্তি নেই, কারণ আল্লাহ থেকে দূরত্ব। ভাই, আজই ফিরে আসুন, কাল জানাজা আপনারও হতে পারে। আখিরাতে কোনো অজুহাত চলবে না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের নামাজ, চরিত্র ও পরিবার রক্ষা করুন, আমাদেরকে সঠিক পুরুষ বানান। আমিন।